রমজান শুধু উপবাসের মাস নয়, রমজান হলো আত্মশুদ্ধির মাস, চরিত্র গঠনের মাস, আর বিশেষ করে নারীদের জন্য এক অনন্য সুযোগ। একজন নারী মা, মেয়ে, স্ত্রী, বোন বিভিন্ন ভূমিকা পালন করেন এবং পাশাপাশি ঘরের ভেতর ও বাইরে অসংখ্য দায়িত্ব পালন করেন। কিন্তু রমজানে এই দায়িত্বগুলোকে যদি ইবাদতে রূপান্তর করা যায় তাহলে তার প্রতিটি মুহূর্ত হয়ে উঠতে পারে সোয়াবের ভাণ্ডার। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজায় নারীদের জন্য 11টি বিশেষ আমল, যেগুলো ঘরে থাকা নারী, চাকরিজীবী নারী, ছাত্রী, মা সবাই সহজে করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন নারী হওয়া কোনো বাধা নয়, বরং ইবাদতে এগিয়ে যাওয়ার এক বিশেষ পথ। আমল নাম্বার 1, নিয়তকে খাঁটি রাখা। ইসলামের প্রতিটি কাজের মূল হচ্ছে নিয়ত। একজন নারী যখন রান্না করেন কিংবা সন্তান সামলান, স্বামীর খেয়াল রাখেন, ঘর পরিষ্কার করেন, এই কাজগুলো সাধারণ মনে হলেও যদি নিয়ত হয় এগুলো তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, তাহলে এই কাজগুলোও ইবাদত হয়ে যায়। রোজায় নারীরা অনেক সময় বলেন, আমরা তো সময়ই পাই না, আমি কি করে ইবাদত করব। কিন্তু বাস্তবতা হলো নারীর প্রতিটি দায়িত্বই ইবাদতে পরিণত হতে পারে শুধু নিয়ত ঠিক থাকলেই। আমল নাম্বার 2, সেহরি খাওয়া ও সেহরি প্রস্তুত করা। সেহরি শুধু খাবার নয়, সেহরি হলো বরকতের উৎস। একজন নারী যখন নিজে সেহরি খান, পরিবারকে ডেকে তোলেন, সন্তান বা স্বামীর জন্য সেহরি প্রস্তুত করেন, তখন তিনি 3টি সওয়াব পান: সুন্নত পালন, পরিবারের খেদমত, অন্যকে ইবাদতে সাহায্য। অনেক নারী সেহরি বানিয়ে নিজে খেতে ভুলে যান, এটা একেবারেই ঠিক নয়। মনে রাখবেন, নিজে সেহরি খাওয়াও ইবাদত আর অন্যকে খাওয়ানোও ইবাদত। আমল নাম্বার 3, নামাজ সময় মতো আদায় করা। রোজার মূল ভিত্তি হলো নামাজ। অনেক নারী বলেন, রান্নার সময় নামাজ কাজা হয়ে যায়, বাচ্চা সামলাতে গিয়ে সময় পায় না। কিন্তু ইসলাম নারীর ওপর বোঝা দেয়নি। ইসলাম বলেছে নামাজ আগে, কাজ পরে। রান্নার চুলায় রেখে নামাজ পড়া যাবে, বাচ্চাকে পাশে বসিয়ে নামাজ পড়া যাবে, অল্প সময়ে হলেও নামাজ সময় মতো পড়া যাবে। নামাজ ঠিক হলে রোজা পূর্ণতা পাবে, এটা আমাদের মনে রাখা উচিত। আমল নাম্বার 4, ঘরের কাজের মাঝেও জিকির। এটাই নারীদের জন্য সবচেয়ে সহজ অথচ সবচেয়ে বড় আমল। বাসন ধোয়া, রান্না করা, বিভিন্ন ঘরের কাজের ফাঁকে আমাদেরকে আল্লাহ জিকির করা উচিত, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এতে আমাদের জিহ্বা চলুক, কিন্তু আমাদের মন আল্লাহর দিকে থাকবে। কাজের ক্লান্তি কমে যাবে, রোজা সহজ হবে এবং মন আমাদের শান্ত হবে। আমল নাম্বার 5, সন্তানদের দ্বীনি তালিম দেয়া। একজন নারী শুধু রোজা রাখেন না, তিনি পরবর্তী প্রজন্ম গড়ে তোলেন। রমজানের সন্তানকে শেখান আমরা কেন রোজা রাখি, রোজার সময় কেন মিথ্যা বলা যাবে না, ইফতারের দোয়া, ছোট ছোট সুন্নাত। যদি মা শেখায় তখনই সন্তান শিখবে, আর সন্তান যখন শিখবে তখন সমাজ বদলাবে। এটি নারীর জন্য একটা চলমান সদকা, যাকে বলে সদকায়ে জারিয়া। আমল নাম্বার 6, জিহ্বা হেফাজত। নারীদের রোজার সবচেয়ে বড় পরীক্ষা হলো কথা, অভিযোগ, ঝগড়া, গীবত, কটু ভাষা। রোজা এগুলোকে বাঁচার ট্রেনিং দেয়। যদি রাগ আসে তখন আপনি চুপ থাকতে পারেন, যদি চুপ থাকতে না পারেন তাহলে জায়গা বদলান, ইস্তিগফার পড়ুন। মনে রাখবেন, চুপ থাকা অনেক সময় বড় ইবাদত। আমল নাম্বার 7, ইফতারের আগের দোয়া। ইফতারের আগের সময় নারীদের জন্য দোয়ার স্বর্ণ সময়। এই সময় হাত তুলে দোয়া করুন, চোখের পানি ফেলুন, নিজের কথা বলুন আল্লাহর কাছে, দোয়া করুন নিজের সন্তান, স্বামী, বাবা, মা সবার জন্য, নিজের আখিরাতের জন্য। এই সময়ের দোয়া কবুল হওয়ার কথা এসেছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। আমল নাম্বার 8, অল্প হলেও সদকা। নারীদের সদকা বড় হওয়া জরুরি নয়। আপনার 1 মুঠো চাল, 1 প্লেট খাবার, 1 গ্লাস পানি, এগুলো সদকা দিতে পারেন। কেননা আল্লাহ পরিমাণ দেখেন না, আল্লাহ দেখেন আপনি কোন নিয়তে সবাইকে দান করছেন। বিশেষ করে ইফতারের খাবার কাউকে দেয়া, রোজাদারকে ইফতার করানো খুবই বড় সওয়াব। আমল নাম্বার 9, পর্দা ও লজ্জাশীলতা রক্ষা। রোজা শুধু পেটের জন্য নয়, রোজা হচ্ছে চোখের, পোশাকের, আচরণেরও। নারী যখন ঢিলেঢালা পোশাক পরেন, চোখ নিচু রাখেন, শালীন আচরণ করেন, তখন তার রোজা আরও সুন্দর হয়ে যায়। আমল নাম্বার 10, তওবা ও কান্না। নারীর চোখের অশ্রু আল্লাহর কাছে খুবই প্রিয়। রমজানে নিজের ভুল মনে করুন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং নতুন করে সব কিছু শুরু করুন। কখনো বড় ভাষার দরকার নেই, কেননা আল্লাহ
আমাদের অন্তরের ভাষা জানেন। আমরা কি চাই আমার থেকে বেশি আমাদের আল্লাহ জানেন। এক ফোঁটা চোখের জলই যথেষ্ট। আমল নাম্বার 11, লাইলাতুল কদর তলাশ। নারীদের জন্য যেটা বিশেষ প্রয়োজন। নারী যদি হায়েজ থাকেন তবুও তিনি বঞ্চিত নন। তিনি করতে পারেন দোয়া, জিকির, ইস্তিগফার। একজন নারী ঘরের ভেতর থেকেও আল্লাহর কাছে উঁচু মর্যাদা পেতে পারেন। রোজা তাকে দুর্বল করে না, রোজা তাকে শক্তিশালী করে। নারী হওয়া ইবাদতের পথে বাধা নয়, বরং আল্লাহর কাছে পৌঁছানোর এক বিশেষ পথ।